হাই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। তো আজকে নিয়ে চলে এসেছি ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমরা জানি না ভিডিওর ভেতরে কি রয়েছে, বাট টাইটেলটা ভীষণ ইন্টারেস্টিং আমাদের মনে হয়েছে, তাই আউট অফ কিউরিওসিটি আমরা ভিডিওটা আনছি বা এনেছি। যার টাইটেল হচ্ছে বাংলাদেশি নারীদের বিয়ে করতে নিষেধ করলো চীন, এবং চ্যানেল নেম হচ্ছে কালবেলা ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি কালবেলা খুব একটা অথেন্টিক চ্যানেল, তো তার জন্যই ফাও তারা খুব একটা খবর দেবে না, তো সেই জন্য আরো কোথাও গিয়ে ইন্টারেস্টটা বাড়লো। এই টাইটেলটা না আমি বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে পোস্ট গুলো হয় সেখানেও আমি দেখেছিলাম যে এরকম একটা টাইটেলে কিছু একটা ঘটেছে। হ্যাঁ, তো ভিডিওটা দেখলে জানা যাবে। দেখে নি তাহলে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। বাংলাদেশি নারীদের বিয়ে করা নিয়ে নিজ নাগরিকদের সতর্ক করেছে চীন। সম্প্রতি এ নিয়ে এক বিজ্ঞপ্তিও জারি করে দেশটি, আর সেখানে বাংলাদেশি নারীদের বিয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে বেইজিং। চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ওই সতর্কবার্তায় বিদেশিদের বিয়ের ক্ষেত্রে আইন কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। সেক্ষেত্রে অবৈধ এজেন্টদের এড়িয়ে চলা, অনলাইনে পারস্পরিক ডেটিং সামগ্রী দ্বারা বিভ্রান্ত না হওয়া এবং বিদেশিদের বিয়ে করার ধারণা প্রত্যাখ্যান করা উচিত বলেও সতর্কবার্তায় জানানো হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গ্লোবাল টাইমস বলছে, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বাংলাদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে সতর্ক করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে বাংলাদেশি নারীদের বিয়ে করার আগে দুবার ভাবা উচিত। ওই প্রতিবেদনে বলা হয়, চীনের আইন অনুসারে কোনো বিবাহ সংস্থা আন্তঃসীমান্ত বিয়ের মতো পরিষেবায় জড়িত হতে পারে না। কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে বা লাভের জন্য এ জাতীয় কার্যকলাপ পরিচালনা বা গোপনে করার অনুমতিও নেই। বিবৃতিতে বলা হয়, কেউ যদি এ ধরনের কেলেঙ্কারির শিকার হন তাদের অবশ্যই চীনের জননিরাপত্তা কর্তৃপক্ষকে রিপোর্ট করা উচিত। মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে ওই বার্তায় বলা হয়, বাংলাদেশে অবৈধ আন্তঃসীমান্ত বিবাহে জড়িতরা মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার হতে পারেন। বাংলাদেশি দণ্ডবিধি এবং মানব পাচার বিরোধী আইনের অধীনে মানব পাচার সংগঠিত করার জন্য কমপক্ষে 7 বছর যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড এবং কমপক্ষে 5 লাখ টাকা জরিমানা হতে পারে। যারা মানব পাচারে উস্কানি, পরিকল্পনা বাস্তবায়ন বা সহায়তা করে তাদের 3 থেকে 7 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 20,000 টাকা জরিমানা হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া প্রায়শই দীর্ঘ হয়। যদি কোনো ব্যক্তিকে মানব পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয় তাহলে পুলিশ মামলা দায়ের থেকে আদালতে সাজা দেওয়া পর্যন্ত কয়েক বছর লেগে যেতে পারে। এমন হলে পরিবারের সঙ্গে দেখা হওয়া এবং দীর্ঘমেয়াদী জীবন পরিকল্পনা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো ব্যাপারটা বেশ একটু কেমন অদ্ভুত টাইপের লাগলো আমার। হ্যাঁ, মানে কেমন জানি, মানে আমার কাছে মনে হয় বিয়ে জিনিসটা খুব পার্সোনাল ব্যাপার, এবং মানে বিয়েটা তো কোথাও গিয়ে যান্ত্রিক নয়, তো এটা পুরোপুরি একটা মানে কি বলবো, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো সেই বাংলায় একটা কথা আছে না, যার যেখানে মজে মন, তো বিষয়টা সেরকমই, মানে কার কাকে কখন কিভাবে ভালো লেগে যাবে সেটা কেউ আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। বাট এইভাবে বাধা নিষেধ দিয়ে আর কি বিয়ে আটকানো বা দুটো মানুষের যে যদি একটা সাইকোলজিক্যাল একটা প্রেমের সম্পর্ক থাকে, তো তাদেরকে যদি এরকম নিয়ম জারি করে বন্ধ করে দেওয়া হয়, বিষয়টা খুব খারাপ কোথাও গিয়ে। এবার নতুন যারা সম্পর্কে জড়াচ্ছে তাদের ক্ষেত্রে বিষয়টা তবু ঠিক আছে যে চলো আমাদের এরকম একটা নিষেধাজ্ঞা আছে, করবো না। বাট যারা এখনো পর্যন্ত বিয়ে করেনি, সম্পর্কে রয়েছে, তাদের ক্ষেত্রে একটু চাপই হয়ে যাবে কোথাও। মানে এরকম যে দুই দেশের মধ্যে এরকম কিছু নিয়ম থাকতে পারে যে অমুক দেশের বিয়ে করা, পার্টিকুলারলি বাংলাদেশ কেন, এটাও একটা ব্যাপার। এবং এরকম কিছু দেশে থাকে নিষেধাজ্ঞা, কারণ অনেক সময় চর বৃত্তির একটা বিষয় রয়ে যায়
যেমন হয়তো আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টই কখনোই চাইবে না যে আমাদের এখানকার আর কি দূতাবাসের কর্মীরা বা আমাদের যে আর কি যারা আমাদের সেনা বা ফোর্সে রয়েছে তারা কখনো পাকিস্তানি বউ নিয়ে আসুক, বা ওদের পাকিস্তানের লোকেরাও চাইবে না যে ইন্ডিয়ান বউ হোক। তো সেখানে একটা চরবৃত্তির কোথাও কি ব্যাপার রয়ে থাকবে। বাট এটা তো মানে ইন্ডিয়া পাকিস্তান হলে বিষয়টা তবু একটা ছিল, কিন্তু বাংলাদেশের সাথে তো চীনের যথেষ্ট সখ্যতাপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশিরা তো মানে ভীষণই চীনকে আপন ভাই হিসেবে মনে করেছে, বড় দাদা হিসাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা খুব অপমানজনক বাংলাদেশের জন্য কোথাও গিয়ে। এবং আপনাদের মধ্যে তো যথেষ্ট সুসম্পর্ক রয়েছে এবং আপনাদের দেশে অনেক লগ্নি রয়েছে চীনের, এবং আপনাদের কোথাও গিয়ে যথেষ্ট সব দিক থেকে সাহায্যও করে থাকে। এটাই হলো চীন, তারা কিন্তু আবেগ দেখে না, তারা শুধু নিজেদের স্বার্থটাই দেখে। এখানে আবার অপমানিত এটা। তো যাই হোক, এটা নিয়ে কিছু বলার নেই বেসিক্যালি, মানে এটা আউট অফ ইন্টারেস্ট আমরা দেখলাম, জানলাম, আচ্ছা এরকম ব্যাপার আছে, ঠিক এবং আছে। তারা কোথাও গিয়ে তাদের বিজনেসটা কিভাবে করতে হয় সেটা খুব ভালো করে জানে। তো যাই হোক, হ্যাঁ মানে এটা নতুন একটা ইনফরমেশন পেলাম, ব্যাস এইটুকুই। এটা নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই। আপনারা জানেন আপনাদের কি মতামত, বা মানে এটা ভেতরে অন্য কোনো কিছু লুকিয়ে আছে কিনা, বা কি আপনাদের নিজস্ব আর কি মনে হচ্ছে, এগুলো অবশ্যই আপনারা জানাবেন। বা এই ধরনের কোনো ঘটনা সত্যিকারেরই ঘটেছে নাকি, মানে কোনো চীনা মানুষ বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছে নাকি, বা মানে সেইটা নিয়ে কোনো গোলমাল হয়েছে তার জন্য এই ধরনের আর কি নিষেধাজ্ঞা এসছে। তো এই বিষয়গুলো জানা থাকলে একটু কমেন্ট বক্সে লিখবেন। একদমই তাই। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনে বসে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, আর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনারা যদি আমাদের পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।